আমরা যাব সেই কীর্তনের মাধ্যমে উদ্দীপনা বাড়ে, জীবন সৌষ্ঠব হয়, সুন্দর হয়, পবিত্র হয়। আবার কথা কীর্তন কথার মাধ্যমে হয়, সেই অমৃত কথা শুনবো আজ যারই মুখে। সেই করোনার শুরু থেকেই যার সঙ্গে পরিচিতি আমার শ্রদ্ধেয় প্রদীপ সিকদার দাদা, অনেকদিন পরে হায়দ্রাবাদ থেকে শ্রদ্ধেয় দাদাকে পেয়েছি। আহ্বান করছি আমার শ্রী ঠাকুরের নির্লস সেবক, আমরা তো সবাই সেবক, সেবক ছাড়া কি বলবো, প্রদীপ সিকদার দাদা, তিনি শ্রী ঠাকুরের অমৃত কথা পরিবেশন করবেন। সময় 35 মিনিট। জয় জয় গুরু। আজকে এই অনলাইনে আমরা যারা যাকে কেন্দ্র করে এখানে সবাই সমাগত, এই অপূর্ব প্রভাতী সৎসঙ্গে আমাদের সবার মনের নায়ক যিনি বিশ্ব ত্রাতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাদা এই বরদা এবং পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের রাঙ্গারাতুল চরণে আমার আভূমি লুণ্ঠিত অযুত কোটি প্রণাম নিবেদন করে ঠাকুর পরিবারের সমস্ত বরণীয় স্মরণীয় প্রতি প্রত্যেককেই আমার অযুত কোটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আজকে অনলাইনে উপস্থিত পূর্ব ভক্তপ্রাণ দাদা ও অমৃত পথযাত্রী মায়েরা, তাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু শুভেচ্ছা ও ভক্তিপূর্ণ প্রণাম। যথাযোগ্য জায়গায় উপস্থিত পাঞ্জাধারী কর্মীগণ, তাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা। সর্বপ্রথম আজকে যিনি অপূর্বভাবে এক ভক্তিপূর্ণ মাধুর্য পরিবেশে সুন্দর সঞ্চালনার দ্বারাই এই সৎসঙ্গকে অত্যন্ত সঞ্জীবিত করে তুলেছেন আমার শ্রদ্ধেয় অপরেশ নন্দী দাদা। তিনি অলরেডি বলেই দিলেন, আমার অত্যন্ত মনের মানুষ, বহুদিন ধরেই আমরা একে অন্যকে চিনি এবং আমাদের সৎসঙ্গে আসা যাওয়ার মধ্যে দিয়ে আরো যেন সেই আত্মিকতা নিবিড় বন্ধনে আবদ্ধ। সেই শ্রদ্ধেয় অপরেশ দাকে আমার জয়গুরু, আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজকে ওনার জন্যই এই সৎসঙ্গে আসার সুযোগ পাওয়া এবং আজকের এই প্রথমই ওনারা এই জাগরণী গ্রুপে আসার আমার সৌভাগ্য হয়েছে। আসলে আমিও তো সকালে লিঙ্ক জানাই, সেই সকালের লিঙ্ক পরিচালনা করে গ্রুপের সেই প্রোগ্রাম সঞ্চালনার পর আসার সুযোগ হয় না সময় মতো, কিন্তু ঠাকুরই আজকে সুযোগ করে দিয়েছেন। আমার লিঙ্কটাই এখন বেশ কিছু মাস যাবৎ বন্ধ রেখেছি, সেই সুবাদে সকালে আমার কিছু সময় পাওয়া যায়, যদিও আমি আমার নিজস্ব কাজে ব্যস্ত থাকলেও আজকে সেই সুযোগে এখানে আপনাদের সবার সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সঙ্গে এই সৎসঙ্গ উপভোগ করার আজকে সুযোগ পেয়েছি। আমি যখন থেকে যুক্ত হয়েছি সেই তার এই ভক্তি সঙ্গীতের মধ্যে দিয়ে, কীর্তনের মধ্যে দিয়ে অপূর্ব এক ভাব রস উপভোগ করছিলাম। সৎসঙ্গের এটাই মাধুর্যতা, গানের মধ্যে দিয়ে, সুরের মধ্যে দিয়ে সেই মনোজগৎকে ভক্তিপূর্ণ আবেশে মরে ফেলা নতুন মাধ্যম আর কিছুই হয় না। আজকে খুব সুন্দর আমার গীতা মায়ের এবং আরেকটি মায়ের সঙ্গীতের মধ্যে দিয়ে খুব প্রেরণা পেলাম এবং অবশ্যই সেই মায়ের কীর্তন ত্রিপুরা থেকে অপূর্ব লাগলো, অপূর্ব ভক্তিপূর্ণ এক পরিবেশন। আমার আবেগপ্রত ভক্তি প্রাণা মায়ের কণ্ঠ থেকে এই সংকীর্তনের মধ্যে দিয়ে এক অপূর্ব প্রাণ রস খুঁজে পেলাম। যাই হোক, আমি সরাসরি চলে আসি আজকে যে কারণে এখানে আসা এবং আমাকে সুযোগ দেওয়া তার সম্বন্ধে কিছু বলার। আমি কিন্তু তাকে বর্ণনা করার মতন সেই না দক্ষতা না কোনো যোগ্যতা কিছুই আছে, তবুও আপনাদের সঙ্গে সঙ্গে পথ চলতে চলতে যতটুকু তাকে উপলব্ধি করা তার মধ্যে থেকে কিছু শেয়ার করবো মাত্র। প্রথমেই সেই গীতা মায়ের গানটি শুনে বলি, তিনি ভালোবেসে আজ এই প্রভাতে ডাক দিয়ে আমাদেরকে সেই তার অপূর্ব সৃষ্টির সঙ্গে যুক্ত করে নিতে চান। তার এই সৃষ্টির মাধ্যম দিয়ে যে প্রাণশক্তি তিনি সঞ্চার করে রেখেছেন আমাদের সবার জন্য, সেই শক্তিকে বিলিয়ে দিতে চান। তিনি তো প্রেমরসিক, তিনি তো প্রাণের পূরণকারী, জীবনের পূরণকারী। তাই তার সৃষ্টির মধ্যে সমস্ত জীবসকলই খুব আনন্দে একে অন্যকে নিয়ে নিবিড়ভাবে
তার এই সৃষ্টির মধ্যে তারা বিদ্যমান, অপূর্বভাবে তারা প্রাণরস আহরণ করে এই পৃথিবীকে তারা উপভোগ করে চলেছে বহু সাধনার পর এই জীবন পেয়ে। এই জীবগুলোর মধ্যে আমরা সবাই জানি মানব জীব হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, কারণ তারা পেয়েছে চিন্তা করার সেই শক্তি ও নিজেকে পরিচালনা করার এক স্বাধীন মন, যেটা অন্য জীবকুলের মধ্যে নেই। আর হয়েছে বিপর্যয় গন্ডগোল সেইখানেই, এই মনকে নিয়েই। এই মনকে আমরা কিভাবে পরিচালনা করে আমাদের এই জীবনতরীকে এগিয়ে নিয়ে যাব, আর এই জীবনতরীকে পারাপার করে নিজেকে উদ্ধার করব। জীবনতরীকে এগিয়ে নিয়ে যাওয়া এই একটা কথা, এবং পারাপার করে এই জীবনকে উদ্ধার করা, এই দুটো কথার অর্থটা আমি একটুখানি বলে নিই। প্রথমত যে আমরা ছোটবেলা থেকে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এই পৃথিবীকে উপভোগ করে চলেছি তারই কৃপায়। ওই যে তিনি কৃপা করে এসে আমাদেরকে ডাক দেন তার এই সৃষ্টিকে, রসকে উপভোগ করার জন্য। তাই সত্যি তার কৃপা পেয়েই কিন্তু আমরা মুক্ত ফ্রি অবস্থায় সেই তার প্রাণবায়ু, জল, শক্তি সব আমরা আহরণ করে বেঁচে আছি, বেড়ে উঠছি। তার জন্য আমাদের কিচ্ছুই দিতে হয় না, আমরা দিতে চাইও না। এতটা আমরা কৃপণ, দিতে দেওয়ার প্রশ্ন আসলেই তখন প্রশ্ন করে বসি, ঈশ্বরকে কি দেওয়া যায়, তাকে আমরা কি দেব? সেই রাজ ভিক্ষুকের মতন আর কি। রাজা এসে চাইলে একটা ভিক্ষুক সে কি ভিক্ষা দেবে? ভিখারির কাছে তখন প্রশ্ন ওঠে, তার তো সবই রাজার আশীর্বাদে পাওয়া, তাহলে সেই রাজাকে কি দিতে পারে? কিন্তু রাজাকেও যে ভক্তি সহকারে তার যতটুকু মনের গৃহে যা সম্বল সবটাই উজাড় করে দেওয়া যায়, সেটা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে আমরা সেই শিক্ষাটা পাই। আমরা এই মন থেকে যতটা তাকে নিবেদন করব, তার বহুগুণ আমরা সেটা আবার ফিরে পাবো পরিপূরক হয়ে আমরা তারই সেই কৃপার দান অনুভব করতে পারবো। কিন্তু আমরা তা করতে জানি না, করতে চাইও না। আর তার জন্যই মনকে আমাদের ইচ্ছা মতনই চালাতে গিয়ে পড়ে যাই নানা গন্ডগোলে, বিপর্যয়ে। আর তখনই এই বিপর্যয়ের সম্মুখীন হয়ে আমরা প্রায়ই মধুসূদন করে সেই মধুসূদনকে ডাকতে চেষ্টা করি। যেমন রত্নাকর দস্যু মরা মরা করে ডাকতে ডাকতে, রাম রাম বলে ডাকতে ডাকতে সেই প্রভুর কৃপায় বাল্মীকি হয়ে উঠেছিলেন। তো সেই প্রভুর স্মরণ আমাদের করতেই হয় যখন আমরা বিপদে পড়ি, অভাবে পড়ি। আর এই জীবন্তরী পারের কথাটা বলেছিলাম না, আমাদের সেই মৃত্যু ভয়কে কাটিয়ে ওঠা, এটাই হচ্ছে জীবন্তরী পার, সেই মুক্তি পাওয়ার পথ। মহাভয় মৃত্যু ভয়, এই মৃত্যু ভয়কেই জয় করব কি করে, তার জন্যই কিন্তু জীবন পথপ্রদর্শকের প্রয়োজন পড়ে, জীবন নায়কের প্রয়োজন হয়, যিনি সবটা জানেন এবং আমাদেরকে নিজের জীবনশৈলীর মাধ্যমে হাতে কলমে করে দেখিয়ে কি করে এই মৃত্যু ভয়কে জয় করা যায় তা তিনি দেখিয়ে দেন। তাই তিনি বলেন যে এই আত্মার কখনো বিনাশ হয় না, শুধু পট পরিবর্তন হয়, পোশাক আশাদের মেকআপের পরিবর্তন হয়, তার কিন্তু গমন জন্ম জন্মান্তর ধরে চলতেই থাকে। আর এই চলতে গিয়ে তার যেটুকু যা কর্মফল সঞ্চয়, সেই সঞ্চয়ের উপর নির্ভর করে ব্যাংক ব্যালেন্সের মতন তারা এক একটা জন্মে সেই জীবনতরী পার হতে থাকে। আর এই জীবনতরী পার হওয়ার কৌশল জানার জন্যই প্রয়োজন জীবন গুরু, একজন সদ্গুরুকে। যিনি সদ্গুরু কেন? যিনি সবটাই অধিগ্রহণ না করে, অধ্যয়ন না করে, সাধনা না করে জন্মসূত্রেই নিয়ে এসেছেন সমস্ত শিক্ষা। তিনি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই সমস্ত কিছু জানেন অনায়াসেই, তাকে কিছু পড়তে হয় না, জানতে হয় না, শিখতে হয় না। অথচ তিনি আমার জীবনে চলবার পথে যেখানে যেখানে যা সমস্যা সবটাই মায়ের মতন পরম স্নেহে, পরম যত্নে তা হাতে হাত দিয়ে ধরে চালিয়ে নিয়ে দেখিয়ে নিয়ে দেন। আর তখনই আমরা জীবনে একটু একটু করে বিকশিত হয়ে, প্রস্ফুটিত হয়ে, সুন্দর ফুলের মতন আমরা বিরাজ করতে থাকি, নিজেও তৃপ্ত হই, অন্যকেও তৃপ্ত করতে পারি। আর এইটাই তো হচ্ছে আমাদের জীবন সংগ্রাম।
কি করে এই পারিপার্শ্বিকের মধ্যে হয়ে ওঠা এবং সবাইকে নিয়ে বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে। তাহলে আমরা ধর্ম করতে এসছি কেন? ওই কিছু গান শোনা, কিছু কথা শোনার মধ্যে দিয়ে ধর্ম পালন হয় না। আমরা এর মাধ্যমে শিখতে এসছি, জানতে এসছি আমার মনের যে অন্ধকারময় দিকগুলো, তার ভেতরে আলো ফুটিয়ে কি করে সেই রাস্তায় ওই যে চোখের আলোয় আমরা চোখের বাহিরে চলে এই জীবনের পথকে অনায়াসে পাড়ি দিতে পারি, সেই আলো নিতে এসেছি এই সদ্গুরুকে ধরে। তাই তো আজকের এই কলিযুগে চারিদিকে যখন বিজ্ঞানের চরম উন্নতিতে আমরা প্রভূত আনন্দিত, আমরা বিজ্ঞানের বহু আশীর্বাদে নিজেদের যখন সেই বস্তু সামগ্রী পাওয়ার আনন্দে আনন্দিত, তখনই কিন্তু আমাদের আত্ম অহংকারে আমরা তার ব্যবহার করে নিজেদের ধ্বংসের পথ আবার ডেকে আনি। তাই জন্য আজকে বিশ্বে প্রায় 42টা দেশ একে অন্যের সঙ্গে রেষারেষি, হিংসা এবং যুদ্ধে লিপ্ত। আর এরই সুদূর প্রসারী পরিণতি হতে পারে আমাদের মানব জাতির বিপর্যয়, ধ্বংস। কারণ আমরা এখন যে পরমাণবিক শক্তিধর হয়ে উঠেছি বিভিন্ন দেশ, সুদূর প্রসারী ফল হচ্ছে মৃত্যু। এক লহমায় বহু অঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে। এই সমগ্র পৃথিবী ধ্বংস হতে মাত্র 2.5 মিনিট লাগবে। আমরা যে পরমাণু বোমা সঞ্চয় করে ফেলেছি, তাকে যদি আমরা অপব্যবহার করি, একে অন্যের বিরুদ্ধে আমরা সেটাকে ব্যবহার করি, তাহলে আমাদের এই গ্রামকে গ্রাম, দেশের দেশ, মানুষ সব পিপিলিকার মতন আমরা ধ্বংস হয়ে যাব। সেই পরম পিতা যা বলেছেন, সামনে কিন্তু ঘোর দুর্দিনের পথ। আমাদের সেই বন্ধুর পথের মধ্যে দিয়ে এগোতে হবে। চলতে গিয়ে বহু কাতারে কাতারে মৃত মানুষ, মরা মাথা, খাবারের অভাব, এর মধ্যে দিয়ে যেতে হবে এবং পুরো মানব কুল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সেই পরিণতি কিন্তু এখন আগত প্রায়। আর এই সময় কিন্তু আমাদের মধ্যেও সেই ত্রাণ খুঁজে পাওয়ার জন্য আমরা ধর্ম খুঁজে বেড়াই যে আমরা কি করে রক্ষা পাবো। আর তখনই সেই পুরুষোত্তম আসেন তার ধাম থেকে মানুষ রূপে এসে, মানুষ হয়ে হাতে কলমে করে আমাদের দেখিয়ে দেন কি করে এই বিপদ থেকে রক্ষা পাবো। সেই জন্যই তিনি যতবারই এসছেন এই ধরাধামে, মানব শ্রেষ্ঠ মানব হয়েই এসছেন এবং সেই পুরুষোত্তম হয়ে এসে সঠিক পুরুষ কিভাবে হতে হয় তা কিন্তু আমাদের মধ্যে তিনি দেখিয়ে দিয়ে গেছেন নিজে করে। তাই তার জীবন শৈলীকে অনুসরণ করতে করতে কত আমরা অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠেছি, আমরা পাপী তাপী পবিত্র পূর্ণ মানুষ হয়ে উঠেছি, আমরা আদর্শ মানুষ হতে পেরেছি। তার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। তিনি এসেছেন আমাদেরকে সেই রত্নাকর দস্যু থেকে বাল্মীকিতে পরিণত করতে। তাই জন্যই ওই তাকে অনুসরণ করাই আমাদের একান্ত কাম্য, যে তিনি কিভাবে ছোট থেকে বড় হয়ে উঠেছেন। শ্রদ্ধেয় আমার অপরেশদা বলছিলেন সেই ভালোবাসাকে সম্বল করে। এবারে তিনি কোনো অস্ত্রশস্ত্র আনলেন না, এবারে তিনি মহা অস্ত্র প্রয়োগ করলেন, ভালোবাসা। এই অশান্তি, হিংসা, দেশময় এই মানব কুলের মধ্যে একে অন্যকে নিয়ে বেঁচে ও বেড়ে ওঠার একমাত্র অস্ত্র ভালোবাসা। কারণ আমাদের প্রত্যেকের মনের মধ্যেই সেই রাবণকে বধ করতে এই অস্ত্রেরই একমাত্র প্রয়োজন। তাই কি করে ভালোবাসতে হয়? ভালোবাসা থেকেই কিন্তু আমাদের জন্ম। প্রতিটি জীব কুলকে জন্ম কিন্তু এই ভালোবাসা থেকে এবং আনন্দ থেকে। তাই এটা কিন্তু সহজেই আমাদের জীবনের সঙ্গে উৎসাহিত। আমরা এই ভালোবাসাকে সম্বল করে, এই আনন্দকে সম্বল করে কিন্তু প্রত্যেকেই বেঁচে বেড়ে উঠছি। আমরা প্রত্যেকেই ভালোবাসাকেই চাই, নিজেকে ভালোবাসতে চাই, নিজেকে আনন্দে রাখতে চাই, কিন্তু পথ জানি না। এই পথ দেখিয়ে দেওয়ার জন্যই গুরুর প্রয়োজন হয়। সেই জন্যই তিনি আসেন যুগে যুগে প্রয়োজন মাফিক, সেই যুগের মতন করে প্রেসক্রিপশন নিয়ে আমরা সহজে কি করে এই মনের রাবণরূপী পশুকে নিয়ন্ত্রণ করে, তাকে বধ করে নয়, নিয়ন্ত্রণ করে সেই ঈশ্বরের সৃষ্টির প্রয়োজন মাফিক তার কাজে লাগিয়ে আমরা নিজেকে ভালো রাখবো, পারিপার্শ্বিককে ভালো রাখবো। এটারই নামই ধর্ম। তাই জন্য ধর্মের গ্লানি আসলেও সেই ধর্ম কখনো অপবিত্র হয় না। আমরা অপবিত্র মন নিয়ে যখন তাকে ভুলভাবে পরিচালনা করি, তখনই নানা রকম বিপর্যয়ের শিকার হই। তাই স্বয়ং রামকৃষ্ণ দেবকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে এই ভ্রান্ত ধর্ম
কে নিয়ে আমরা কিভাবে এগোবো এই জীবনে, কি প্রয়োজন আছে আমাদের সমাজে এখন প্রয়োজন সঠিক মানুষের, যা দিয়ে আমরা স্বাধীনতা পেতে চাই। এই ধর্মকে আমাদের অনুসরণ করে সময় নষ্ট করে প্রয়োজন কি? রামকৃষ্ণ ঠাকুর ছাদে চলে যাচ্ছেন, ভক্ত যে সকাশে যে বাড়িতে রয়েছেন সেই বাড়ির ছাদে উঠে সবাইকে বলছেন আকাশের দিকে তাকিয়ে, আচ্ছা এই মেঘ থেকে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টি থেকে যে জল হয় সেই জল কি পান করা যায়? ভক্ত শঙ্কর বলছেন আগে তা তো করা যায়, বৃষ্টি পবিত্র, সেই পবিত্র জল পান করা যায়। তখন স্বয়ং ঈশ্বর পরমহংস রামকৃষ্ণ দেব জিজ্ঞেস করছেন, আমি তোমাদের ছাদে এই যে রেন পাইপ আছে, ছাদের জল যখন রেন পাইপ দিয়ে নিচে যায়, আমার ছাদে আসারও তো প্রয়োজন হয় না, রেন পাইপের তলায় যদি আমি পাত্র ধরি, সেই জলটা যখন পাত্রে আসে সেই জলও তো পান করা যায়। তারপর বলছেন আগে ঠাকুর তা হয় না, কারণ ছাদের ময়লাকে নিয়ে যখন সেই জল নিচে নামে সেই জল কিন্তু পানযোগ্য থাকে না, তা পান করা যায় না। রামকৃষ্ণ ঠাকুর বললেন আমি তাই তো কই, বৃষ্টির জলের মতন পবিত্র হচ্ছে ধর্ম, ধর্ম কখনো অপবিত্র হয় না। কিন্তু এই ছাদরূপী নোংরা মনের মধ্যে দিয়ে প্রভাবিত হয়ে আমরা যখন ধর্মকে বিপদে চালিত করি, ভ্রান্তিতে পড়ি, তখনই কিন্তু আমরা এই বিপর্যয়ের সম্মুখীন হই। তাহলে এই ধর্ম পবিত্র, ধর্ম সর্বদা জীবনদায়ী, জীবন দিতে চায়, নিতে চায় না। তাই তো ঠাকুর বললেন মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। আমরা এই মৃত্যুকে অবলুপ্ত করার অর্থটা কি? না, মৃত্যু কি আসবে না আমাদের জীবনে? স্বয়ং বুদ্ধদেব বললেন আমাদের রোগ শোক জরা প্রত্যেকের মধ্যেই আছে, আবার মৃত্যু আছে, জন্মালে মৃত্যু আসবেই। কিন্তু এই মৃত্যুকে অবলুপ্ত করা যায় সেই আমাদের ভেতরের চেতনা শক্তিকে জাগরিত করে। ওই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে জিজ্ঞেস করছেন যে তুমি কি আমি যা যা বললাম তুমি কি সব বুঝতে পারলে, মনে রাখতে পারবে? তখন পার্থ বলছেন আগে আমার তো কিছু কিছু ভুল হতেই পারে, তো আমি আপনাকে চাই এগুলোকে মনে রাখার জন্য। তখন ভগবান কৃষ্ণ বলছেন যে তোমার কিচ্ছু মনে রাখার প্রয়োজন নেই, সব ভুলে যাও, শুধু আমাকে মনে রাখো, আমাকে স্মরণ করো, তাহলেই হবে। অর্থাৎ তিনি সেই মধ্যে দিয়ে বোঝাতে চাইলেন সদ্গুরুকেই ধরে রাখলে আমাদের আর কোনো শাস্ত্রের প্রয়োজন হয় না, কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, কোনো দিশার প্রয়োজন হয় না, আমরা সবটাই পেয়ে যেতে পারি সেই সদ্গুরুকে ধরার মাধ্যম দিয়ে। তিনি প্রতিটা পদে পদে কোথায় ঠক্কর খেলে কিভাবে চলতে হয় তার নিজের জীবন দিয়ে করে দেখিয়েছেন ছোটবেলা থেকেই। সেই জন্য আমরা যখন এই যুগের সৎ গুরু পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখলাম, তিনি জন্ম নিয়েই হাসতে আরম্ভ করলেন আর আমাদের অভয় দিলেন যে আর কোনো ভয় নেই, আর কোনো শঙ্কা নেই, তোমাদের উদ্ধার করার জন্যই আমি এই ধরাধামে এলাম। আর তখনই কিন্তু সেই ধীবরকুল আমাদের সেই পাবনার হিমায়তপুর গ্রামের সেই অধিবাসী বৃন্দ তারা আশ্বস্ত হলেন যে আমাদের সবার জীবনের পরিত্রাতা এসে গেছেন, আমাদের আর কোনো ভয় নেই। তাই সেই গ্রামটা যখন সেই আলোর জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠলো, প্রত্যেকের মনের সেই ভয়রূপী অন্ধকার দূর হয়ে গেল, তারা অপূর্ব আনন্দে সেই দিশা উপভোগ করছিলেন। আমরা বেশিরভাগ পুরুষোত্তমকেই দেখেছি তারা যখন আবির্ভূত হন তাদের মধ্যে দিয়ে এক অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হয়, অর্থাৎ তারা সেই সৌরলোক থেকে এক অজানা অগম্য পথ দিয়ে আস্তে আস্তে সমস্ত সৃষ্টিকুলের অন্ধকারকে দূর করে সেই আলোয় ভরিয়ে দিতে তারা সেই মহাজ্যোতিকে নিয়ে আগমন হয়। তাই আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত যখন হলেন, বুদ্ধদেব যখন আবির্ভূত হলেন, চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, আবার আমাদের এই যুগের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন আবির্ভূত হলেন, তাদের সেই মেঘলা অন্ধকারময় দিশার মধ্যে থেকে তাদের নিজস্ব সেই পুরুষোত্তমের জ্যোতি বিকশিত করে সমস্ত ভুবনকে তারা আলোয় আলোকিত করে পথ দেখালেন যে তোমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর হোক, আলোয় উদ্ভাসিত হয়ে তোমরা এই পরম সৃষ্টিকে উপভোগ করো এই বাণী দিতে। তাই তো তিনি ছোট্ট বয়স থেকেই প্রতিটা কর্মের মধ্যে দিয়ে আমরা তার সেই পরিচয় পেলাম যে তিনি কে, সাধারণ শিশু নয়, মানব শিশু নয়। মাতা মনমোহিনী দেবীও তাকে চিনতে পারেননি যে তার গর্ভে যিনি এসেছেন তিনি কে। আমরা যত পুরুষোত্তমকে দেখেছি তাদের মায়েদের, তারা কিন্তু তার সন্তানকে চিনতে পারেননি যে তিনি কাকে নিয়ে এসছেন এই পৃথিবীতে। সেই পুরুষোত্তমের মা হয়ে তারা যে পরম সৌভাগ্যের অধিকারিণী, এটা কিন্তু বহু পুরুষোত্তমের মা তারা পরে জানতে পেরেছেন। আর পরে তারই অবর্তমানে সারা বিশ্ব তার আবির্ভাবকে জানতে পেরে হাহুতাশ করেছে, থাকতে কেন আমরা
তার কাছ থেকে আরো আরো সেই আনন্দ করিয়ে দিতে পারেন। পরম প্রেমময় শ্রী ঠাকুরের সময়ও আমরা দেখেছি যে সমস্ত ভক্তরা তাকে চিনতে পেরেছেন, তারা সেই প্রাণসুধা অকুণ্ঠ করজোরে কুড়িয়ে নিয়ে তারা নিজেরা তৃপ্ত হয়েছেন, সারা বিশ্বকে ছড়িয়ে দিয়েছেন। আর তারা ছড়িয়ে দিয়েছেন বলে আজকে বিশ্বের কোনায় কোনায় বহু মানুষ আমরা সেই পুরুষোত্তমের জ্যোতি কুড়িয়ে নিতে পারি, তাকে জানতে পেরে ধন্য হই, এই জীবনকে আমরা আনন্দিত করে তুলতে পারি। তাই তো সারা বিশ্বে 43টা দেশে আমাদের সেই নগরীতে শ্রী মন্দির সৃষ্টির মধ্যে দিয়ে আমরা সেই পরম নির্ভয়ে আসি থাকি, আমরা পুরুষোত্তমের সঙ্গেই আছি, তার সেই প্রাণসুধা কুড়িয়ে নিয়ে এই জীবনকে আনন্দিত করে তোলার জন্য। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে বলছেন, তোমার আর আমার মধ্যে পার্থক্যটা কি জানো? তুমি শুধু এই জন্মের কিছু কীর্তিকে জানো যেটা তুমি করেছো, সবটা তোমার মনে নেই। আর আমি তোমার জন্ম জন্মান্তরের প্রতিটা জন্মকে আমি জানি, আমি বলে দিতে পারি। তাই যখন বিবেকানন্দ প্রশ্নের মধ্যে দিয়ে পরীক্ষা করছেন পরম প্রিয়ময় শ্রী রামকৃষ্ণ ঠাকুরকে, তিনি বিশ্বরূপ দেখিয়ে নরেন্দ্রনাথকে আশ্বস্ত করেন যে তিনি কে এবং কেন এসেছেন এই পৃথিবীতে, কি কাজ করতে। তাই ক্রমশ পথ চলতে চলতে নরেন্দ্রনাথ বিবেকানন্দ হয়ে উঠেছেন তাকে প্রতিষ্ঠা করার জন্য। বিশ্বের কোনায় কোনায় তিনি তাকে প্রতিষ্ঠা করে তুলেছেন। আর আমাদের বহু প্রবীণ ভক্তরাও শ্রী ঠাকুরকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বের কোনায় কোনায়। এই বহু জন্ম জন্মান্তরের যিনি কাণ্ডারি, যিনি সবটাই আমাদের সঙ্গে থেকে সবটাই জানেন, তার কাছ থেকে আমরা এই জীবনে চলার পথের কায়দা জেনে নিতে পারার জন্যই সেই সদ্গুরু ধরা দীক্ষা নেওয়া এবং তার সেই পদচারণাকে পদক্ষেপকে অনুসরণ করে নির্বিঘ্নে নির্ভয়ে পথ চলা। সেই পঞ্চনন্দার মতন তিনি যখন পঞ্চনন্দাকে এক নোংরা অঞ্চলের মধ্যে দিয়ে নিয়ে চলেছেন, তখন কিছুটা দূর গিয়ে ঠাকুর বলছেন, পঞ্চনন্দা দেখেন তো আমার পায়ে কোনো নোংরা বা বিষ্ঠা লেগেছে কিনা। পঞ্চনন্দা বলছেন না, আগে কিছুই লাগেনি। তখন বলছেন যে আপনার পায়ে তুলে দেখেন তো। পঞ্চনন্দা বলছেন আমার পায়ে কি করে বিষ্ঠা লাগবে, আমি তো আপনার দেখানো পথ এর অনুসরণ করে আপনার স্টেপে স্টেপে পায়ের চিহ্ন ধরে ধরে এগিয়ে এসেছি, তাই আমারও বিষ্ঠা লাগেনি। তাই পুরুষোত্তম আমাদের কিন্তু চান তার পদক্ষেপকে অনুসরণ করে আমরা এই জীবনে সমস্ত বৃত্তি নিয়ন্ত্রণের যে মায়ামোহ সৃষ্টিকারী যে দূষিত জীবন, তাকে অতিক্রম করে এক বিশুদ্ধ জীবন ফিরে পেতে পারি, তাকে অনুসরণ করে চলা। তাই তিনি এসে আমাদের দিয়ে গেলেন সেই সরলীকৃত তুকগুলো, যজন যাজন ইষ্টভীতি, এই তিনটি আমাদের জীবনে একটা সেই টেবিলের মতন পায়ার মতন ভীষণ অপরিহার্য। একটাও এলোমেলো হয়ে গেলে কিন্তু আমরা সেই টেবিল উল্টে পড়ার মতন এই জীবনে উল্টে পড়ব। আর এই জীবনকে সেই নির্ভরতার মধ্যে দিয়ে, বিশ্বাসের মধ্যে দিয়ে চলবার জন্য এই তিনটেকে অনুসরণ করেই চলতে হয়, যজন যাজন ইষ্টভীতি। তাই সেই সকালে তিনি ডাক দেন, এই সকালে উঠে তার সঙ্গে যুক্ত হওয়ার এই পথই হচ্ছে এই যজন যাজন এবং ইষ্টভীতির মধ্যে দিয়ে যুক্ত থাকা। আর তিনি তার সঙ্গে আমাদের ধরে রেখে আমাদেরকে হাত ধরে এই কর্দমাক্ত বন্ধুর পথে এগিয়ে নিয়ে যেতে চান। কি করে আমরা মৃত্যু ভয়কে জয় করতে পারবো? যখন ভগবান চৈতন্য মহাপ্রভু কীর্তন করতে আসেন তার ভক্ত শ্রীবাসের বাড়িতে, প্রতিদিন সকালবেলা তার দলবল নিয়ে কীর্তন করেন, শ্রীবাসের স্ত্রী হঠাৎ অনুসরণ করতে হতে একদিন তার সন্তানকে হারিয়ে ফেলেছেন। সকালবেলায় সন্তান মারা গেছে অসুখে, মাত্র 17 মাসের সেই জীবন যুদ্ধে শিশুকে হারিয়ে ফেলেছে তারা, অত্যন্ত ভারাক্রান্ত। অথচ সকালবেলায় আর কিছুক্ষণের মধ্যে প্রভুর কীর্তন করতে আসার সময় হয়ে গেছে। প্রভু কি করে কীর্তন করবেন? আমাদের যদি এই ব্যথাতুর মন নিয়ে এই জায়গাকে অপবিত্র করে রাখি, প্রভুর আসার যে বিঘ্ন ঘটবে, তার সেই কীর্তন করে এই বিশ্বকুলকে আনন্দ দেওয়ার সেই সুরের যে বিপর্যয় ঘটবে। তখন শ্রীবাস তার স্ত্রীকে বললেন, শোনো, তুমি সন্তানকে তোমার কোলে বসিয়ে তোমার আঁচলের শাড়ি দিয়ে ঢেকে রেখে চুপ করে নীরবে সেই পরিবেশকে আবার ফিরিয়ে আনো, আমার প্রভু যেন আসতে কোনো বাধা না পায়, তিনি যেন এসে শান্ত মনে সেই কীর্তন করতে পারেন। তাই তুমি তৈরি হয়ে নাও। আর শ্রীবাসের স্ত্রী তার স্বামীকে অনুসরণ করে সেই মৃত সন্তানকে কোলের মধ্যে বসিয়ে কাপড় দিয়ে ঢেকে নিশ্চুপ পাথরের মতন চুপ করে বসে রইলেন। প্রভু এলেন, আসার সময় যেন কোথায় যেন একটা সুর কাটা। তিনি এসে যাই হোক কীর্তন করতে করতে শ্রীবাসকে জিজ্ঞেস করলেন, শ্রীবাস, আজকে যেন কীর্তন করতে সেই প্রাণ পাচ্ছি না, সাড়া পাচ্ছি না, কেমন যেন লাগছে, তোমাদের মুখেও কেন এত নীরসতার চিহ্ন? আমি তো আজকের কীর্তন করে সেই আনন্দ পাচ্ছি না।
শ্রীবাস হাত জোড় করে বলছেন, প্রভু আমার কোনো ভুল হলে ক্ষমা করে দিন। তখন উপস্থিত কয়েকজন ভক্ত বললেন যে প্রভু, ওরা আজকে ভীষণ দুঃখে জর্জরিত, বেদনায় জর্জরিত, ওদের একমাত্র সন্তানকে ওরা হারিয়ে ফেলেছে। প্রভু বলছেন, ওই জন্যই তো আমি কেমন যেন একটা সুর কাটা পরিবেশ দেখছি। শ্রীবাসের স্ত্রীকে প্রভু বলছেন, তুমি তোমার আঁচলের শাড়ি সরাও। দেখছেন তাদের একমাত্র সন্তান, মৃত সন্তানকে নিয়ে তার স্ত্রী বসে আছেন। প্রভু তৃপ্ত, প্রভু আনন্দিত। তার ভক্ত কিভাবে তার যাতে কোনো আগমন এবং কীর্তনের বিঘ্ন না ঘটে, কিভাবে সেই পরিবেশকে রক্ষা করে চলেছে। এই তো পরম পিতা যাতে ব্যথা না পান, তিনি যাতে নির্বিঘ্নে আমার সেবা নিয়ে আমাকে আমার উপরে তৃপ্ত হয়ে আমাকে নিয়ে চলতে চান, এই পরিবেশ শ্রীবাস সৃষ্টি করেছিলেন। আর তখন সেই প্রভু সন্তানের মাথা ধরে তাকে বলছেন, চোখ খোলো। সেই সন্তান চোখ খুলে উঠে বলছেন, প্রণাম করছেন প্রভুকে। প্রভু বলছেন, তুমি কোথায়? বলছেন, প্রভু আমার তো কাজ হয়ে গেছে, আপনার দর্শন পেয়ে গেছি, আমি আপনার ধামেই আবার আছি, সেখানেই চলে গেছি। বলছে, তুমি তোমার মায়ের গলা জোরে ধরে মাকে আদর করো, তুমি এরপরে কোথায় যাবে? তখন শ্রীবাসের সন্তান বলছে, আপনি যেখানে নিয়ে যাবেন। তখন উপস্থিত ভক্ত শঙ্করকে প্রভু দেখিয়ে ইশারা করছেন যে এই জীবনের কখনো ছেদ আসে না। এই জন্মে তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল সেই ঈশ্বর পুরুষোত্তমকে সে দর্শন করতে চায়, এবং সেই জন্যই এসেছিল। তার আমাকে পেয়েছে, সে চলে গেছে, এবার তার পরবর্তী অধ্যায়ের জন্য সে প্রস্তুত হয়েছে। তাহলে আমরা যেন সেই মৃত্যু ভয়ে ভীত না হই, আমরা শুধু পোশাক বদলাই, আবারও আমাদের আসতে হবে প্রভুর ইচ্ছায় পরের কাজ সেই সম্পূর্ণ করার জন্য। তাই মৃত্যুর সময় কিন্তু আমাদের সেই মৃত্যু ভয় থাকে না, যদি আমরা তাকে নিয়ে চলি, তার নাম করে আমরা এগোতে পারি। ওই শ্রীবাস এসে সন্তানকে দেখে প্রভু দেখিয়ে দিলেন যে আত্মার কখনো বিনাশ হয় না, সে আবার পরে ধামের জন্য তৈরি হয়েছে। তাই তো ঠাকুর এসে আমাদের সেই স্মৃতিবাহী চেতনাকে জাগিয়ে তুলতে চান, যাতে এই জন্মে আমরা কি করলাম, কি অর্জন করলাম, তাকে নিয়ে পাথেয় করে আমরা যেন পরবর্তী জন্মে আবারও সেখান থেকে যাত্রা শুরু করতে পারি। তাই কর্মফল তিনি ঠিক করতে আসলেন। আমাদের যে বৃত্তি তারিত যে জীবন চলন, জীবন সিস্টেম পদ্ধতি, সেই বৃত্তিকে সুনিয়ন্ত্রিত করার উপায় তিনি বলে দিলেন নাম ধ্যানের মধ্যে দিয়ে, আর ইষ্টভীতির মধ্যে দিয়ে এই জীবনকে সুন্দরভাবে চালনা করতে চাইলেন। সেই দিয়ে গেলেন নাম ধ্যান। এর মধ্যে দিয়ে আমরা কি করে আমাদের বৃত্তিকে নিয়ন্ত্রণ করে, বৃত্তিকে দাবিয়ে দিয়ে নয়, বৃত্তিকে বিনাশ করে নয়, তাকে নিয়ন্ত্রণ করে আমরা ঈশ্বরের কাজে লাগিয়ে এই জীবকুলকে আরো আরো উন্নত করে তুলতে পারি। আজকে এই বিপদের সময়ে যখন সমগ্র বিশ্বের যুদ্ধ আসন্ন, মানুষ জাতি লুপ্ত হতে বসেছে, তখন কিন্তু আমাদের প্রয়োজন একে অন্যকে নিয়ে চলা, তাদের ভালোতে বাস করা, ভালোবাসার মধ্যে দিয়ে প্রত্যেককে জয় করা এবং তাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে এগিয়ে যাওয়া, এই পৃথিবীকে আরো সঞ্জীবিত করে তোলা, যুদ্ধকে আরো সুদূর প্রসারী ঠেকিয়ে রাখা এবং মানবকুলকে বাঁচিয়ে রাখা। তাই জন্যই আমাদের পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এত বারবার করে আমাদের ডিপি ওয়ার্কের কথা বলছেন। কারণ এই ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা পারিপার্শ্বিককে নিয়ে চলতে শেখার সেই কায়দা জানতে পারি, অর্জন করতে পারি, যখন আমরা সেই ডিপি ওয়ার্কের যাজনে যাই। যাজন করতে গিয়ে যা যা পরিস্থিতির সম্মুখীন হই, তাকে কি করে অতিক্রম করতে পারা যায়, সেই জ্ঞান হয় আমাদের মধ্যে দিয়ে। আর আমাদের সেই জ্ঞানের আলোয় চলতে চলতে নিজেদের জীবনটাও কিন্তু পরিশ্রুত হয়ে ধন্য হয়ে ওঠে। তাই আচার্যদেব বলেন, এই ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে নিজেকে বাঁচানো এবং পারিপার্শ্বিককে বাঁচানোই কিন্তু আমাদের জীবনের এখন পরম কাঙ্ক্ষিত কৌশল এবং রাস্তা। তাই আমাদের প্রত্যেকের প্রয়োজন এই কি করে ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে যারা ঈশ্বরকে ছেড়ে দিয়েছেন তাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা যায়। আর এই ঈশ্বরকে নিয়ে চলতে চলতে, ভালোবাসার চাষ করতে করতে, তারা একে অন্যের সঙ্গে সেই বিদ্বেষ, হানাহানি, হিংসা ভুলে একে অন্যের পরিপূরক হয়ে বাঁচতে চায় ও বাড়তে চায়। তাই আমাদের সেই পূজনীয় অভিন্দাদা বললেন যে আমরা প্রতিটা সৎসঙ্গী যেন মনে করতে পারি আমাদের সঙ্গে 3.5 কোটি সৎসঙ্গী বিদ্যমান আমাদের পাশে রয়েছেন। অর্থাৎ সেই অভয় জাগিয়ে দিতে যে আমরা একা নই, সমস্ত 3.5 কোটি সৎসঙ্গী জগৎ আমাদের পাশে আছে। সেই আমাদের ওটা হচ্ছে কি, আমাদের
নামটা ভুলে যাচ্ছি, মুসলমান ভক্ত দাদা, তিনি সেই তার কলকাতায় বড় ভাই মারা গেছেন, তিনি চাকরি সূত্রে রয়েছেন কোচবিহারে। সেখান থেকে এই সরি আমাদের অপূর্ব সিংহ রায়দা মনে পড়েছে এবার, তিনি আমাদের যিনি বিচারক কলকাতা হাইকোর্টের, সেই অপূর্ব সিংহ রায়দার জীবনী বলতে গিয়ে সেই দেখছিলাম তিনিও ঠিক ওই একই কথা বলছেন যে সৎসঙ্গীরাই নেটওয়ার্ক আমাদেরকে কিন্তু কিভাবে বাঁচিয়ে রাখে। তার সেই দাদা যখন মারা যায় তিনি রাত্রিবেলা 2:30টায় খবর পাচ্ছেন, কি করে পৌঁছাবেন, তিনি সেই ইয়ে থেকে আসছেন উত্তরবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চল থেকে, যেখানে ভোরবেলায় গাড়ি পাবেন না, তার গাড়ি পেতে পেতে দুপুর, এবং সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে যাবে। তাহলে পরের দিন তার দাদার সৎকার হবে, আর সেই দাদার কোনো সন্তান নেই, তার ভাইকে সেই সৎকার করতে হবে। তাই অপূর্ব সিংহ রায়দা কি করে সেখানে পৌঁছাবেন খুব দুশ্চিন্তায় আছেন। তখন শিলিগুড়িতে আমাদের এক দাদা তিনি এসে তার সেই ব্যবস্থা করে দিলেন যাওয়ার, কি করে তিনি ফ্লাইটে করে দমদমে কলকাতায় নেমে সেখান থেকে তিনি দাদার বাসায় পৌঁছে উলুবেড়িয়াতে তার দাদার বাড়ি, সেখানে পৌঁছে দাদার সেই সৎকারের ব্যবস্থা করতে পারেন। আবার সেই এয়ারপোর্টে যখন গেছেন, দাদা বললেন যান, আপনি যান, সেখানে সব ব্যবস্থা করা আছে। সেখানে দেখছেন যে এক দাদা তার থেকেই পয়সা নিয়ে তার টিকিট করে তার হাতে সব পৌঁছে দিলেন। তিনি পরম স্বস্তিতে সেই এয়ারপোর্টে গিয়ে বিমান ধরে কলকাতায় পৌঁছে গেলেন কিছু সময়ের মধ্যেই, এবং তার সেই দাদার গৃহে গিয়ে দাদার সৎকার করে সেই পরবর্তী কাজ সম্পূর্ণ করলেন। আর স্বস্তি পেলেন এই সৎসঙ্গ জগৎ আমরা যেখানেই যাই না কেন, কিভাবে তারা একে অন্যের পাশে দাঁড়িয়ে সমস্ত সেই আমাদের দুশ্চিন্তা বিপর্যয়কে ঘুচিয়ে আমাদের স্বস্তি পাইয়ে দিতে পারে। আর সেইটাই জাগ্রত করে তোলার জন্যই কিন্তু আমাদের এই ডিপি ওয়ার্কের অবতারণা। তাই জায়গায় জায়গায় আমরা যখন এই সৎসঙ্গে জগৎ সৃষ্টি করে তুলব, তারা ইষ্টের সঙ্গে যুক্ত হয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একে অন্যের সঙ্গে সন্নিহিত হয়ে থাকবে, আমাদের সেই শক্তি বেড়ে উঠবে। আমরা যতই বিপদের মুখে জীবন দায়ী পরিস্থিতির সম্মুখীন হব, এই সৎসঙ্গের নেটওয়ার্কের মধ্যে থেকে আমাদের মোবাইল কখনো সেই রিচার্জবিহীন হবে না। আমরা তাদের পরিষেবার মধ্যে দিয়ে, তাদের সেবার মধ্যে দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো, মায়ের পারিপার্শ্বিকও বাঁচিয়ে তুলতে পারবো। তাই সামনে ভয়ঙ্কর এই দিন, আমাদের প্রত্যেকের প্রয়োজন আরো বেশি করে আমাদের নিজস্ব অঞ্চলে ডিপি ওয়ার্কের কাজের মধ্যে দিয়ে যারা ঈশ্বর থেকে দূরে সরে গেছেন তাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা, তাদেরকে সেই ভালোবাসার সঙ্গে যুক্ত করা, যিনি ভালোবাসার মূর্ত প্রতীক, যিনি সারা জীবন প্রতিটা মানুষকে ভালোবেসে এটা মানুষ তৈরির কারখানা যথার্থ অর্থে করে দেখিয়ে দিয়েছেন। তাই তো এক একটা পাপী তার আশ্রমে এসেও তারা মহান নায়কে পরিণত হয়েছেন, তারা বেঁচে গেছেন। আমাদের হেমচন্দ্র মুখোপাধ্যায়রা দেবী প্রসাদ মুখোপাধ্যায়দার বাবা, যিনি দেবীপ্রসাদ থেকে আমরা সবাই চিনি, ঠাকুরের অনুলেখক ছিলেন, সেই দেবীপ্রসাদ দার বাবা হেমদা কি করে তার মৃত প্রায় কন্যাকে তিনি বাঁচিয়ে তুলতে পারলেন। ওই ঈশ্বরকে অনুসরণ করে ছুটে গেলেন তার বউয়ের কথায় যে ঠাকুরের কাছে মেয়ের প্রাণ ভিক্ষা চাইতে। তিনি সেখানে গিয়ে ঠাকুরের কাছে এসে বিবেকানন্দের মতন কিছু চাইতে পারলেন না, শুধু অপলক দৃষ্টিতে ঠাকুরের সেই অপরূপ সৌন্দর্য অনুভব করছেন আর তার চরণতলে বসে রয়েছেন তার ইচ্ছাকে পরিপূর্ণ করার জন্য। আর সেই ঠাকুর তার অবর্তমানে তার মেয়ের গৃহের কাছে এসে শুশ্রূষা করে তার মেয়েকে সুস্থ করে তুললেন। যে মেয়ে 15 দিন আর মাত্র বাঁচবেন, আমাদের আশুদা তখন পরীক্ষা করে তাকে জবাব দিয়ে দিয়েছিলেন যে তাকে আর বাঁচানো যাবে না, মরণমুখী ক্যান্সার রোগে আক্রান্ত, সেইখান থেকে তিনি বেঁচে উঠলেন। এই হেমদা ছুটে সেই পুরুষোত্তমের স্মরণ নিয়ে পড়ে থাকলেন, তখন ঈশ্বর পুরুষোত্তম তার গৃহে এসে কিন্তু তাকে রক্ষা করলেন। তাই ঠাকুর বলতেন, আমি চাই তোরা সবাই আমার দিকে এক হয়ে তাকিয়ে বসে থাক, আর আমি তোদের সমস্ত পিছনটাকে লক্ষ্য করে তোদের পিছনের সমস্ত বিপর্যয় অন্ধকারময় দিকগুলোকে মুছিয়ে দিয়ে আলোয় ভরিয়ে দিতে পারি, তোদের সমস্ত বিপদের হাত থেকে পরিত্রাণ দিতে পারি। তাই আগামী দিনে সত্য যুগকে আহ্বান করতে গেলে সৎসঙ্গীরাই কিন্তু আহ্বান করবে এই সত্য যুগকে, সৎসঙ্গীরাই পারবে আবার নতুন জগতের সৃষ্টি করতে, অবতারণা করতে। আর তাই জন্যই আমাদের পুরুষোত্তমকে নিয়ে তারই চোখ দেখানো পথে সেই ইষ্টভৃতি যজন যাজন আর নাম ও ধ্যান, এর মধ্যে দিয়ে এই জীবনকে সেই মৃত্যু ভয় থেকে দূরে রাখা, আমাদের কর্মের মাধ্যম দিয়ে আমরা যাতে
মানুষের মধ্যে ছাপ ফেলে যেতে পারি বেঁচে থাকি। আমার বোধহয় সময় হয়ে এসছে। যাই হোক, তার কথা বলতে গেলে খেয়াল থাকে না, আমরা কোথায় থামবো কোথায় শুরু করব আমি কিছুই জানি না, ভুল বলে ফেললে আমাকে ক্ষমা করবেন। তো যাই হোক, আমরা পুরুষোত্তমকে পেয়ে সত্যি আপ্লুত, আনন্দিত। এই জীবনকে সুন্দর করে তুলবো, আমাদের সেই স্মৃতিবাহী চেতনাকে জাগ্রত করে নাম এবং ধ্যানের মধ্যে দিয়ে সেটাকে জাগ্রত করা যায় যখন আমরা সেই আজ্ঞা চক্রে তাকে আবিষ্ট করে আমরা তার সঙ্গে যুক্ত থাকবো। আসুন আমরা নিজেকে সেই যোজনের মধ্যে দিয়ে তৈরি করে উদাহরণ হয়ে ওঠে, আর পারিপার্শ্বিককে সেই আনন্দের সঙ্গে যুক্ত করে তাদেরকেও ঈশ্বরের পথে নিয়ে এসে বাঁচিয়ে তোলার সেই পথ দেখাই ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে। আবারও আচার্যদেবের কথা অনুসরণ করে এবং পূজনীয় অভিন দাদার কথাকে মান্যতা দিয়ে ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা একে অন্যের সঙ্গে যুক্ত থাকি, ভালো থাকি, সবাই সুস্থ থাকি। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার যা যা বললাম সারি বিরাম টানবো, এবার এখানেই আমি সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, জয় গুরু। শুদ্ধ প্রদীপ দাদা, প্রদীপ সিদ্ধ দাদা, এতক্ষণ ধরে শুরুতেই মনুষ্য জন্মের দুর্বলতা এবং দুর্লভতা এবং আমাদের সাধনযোগ্য দেহ মন প্রাণ পেয়েছি পরম দয়ালের দেওয়া, এবং সেটা কিভাবে বর্ধনার পথে আরো আরো এগিয়ে যাবো, সেই বেড়ে ওঠার কথা, শুধু বেড়ে ওঠা নয়, বিশেষভাবে কি করে আমরা বেড়ে উঠতে পারি, কি করে আমাদের অস্তিত্বকে বজায় রাখতে পারি, এতক্ষণ ধরে সেই কথাগুলোই শুনলাম। বিহিত পথে চললে পরে এমন ভাবে কথাগুলোই আসে, সেই কথার কোন রকম সময় ধরে সেটি ঠাকুরের কথা হয় না, 20 মিনিট 25 মিনিট 35 মিনিট হয় না। কথা সত্যিকারেরই একটা প্রসঙ্গ করে ধরে যখন কথা হয় তখন সময় ঠিক মানা যায় না। এটা কোনো আজকে বিহিত পথে চলে ধারণ পালন পোষণ যেভাবে তিনি করছেন সেই কথাগুলো যখন বলতে হয় তখন এমনই তার মধ্যে কি বলবো, যে তার মধ্যে কর্মমুখর জীবন, এবং তিনি আমাদের শেষত্ব যে কথাগুলো বললেন, আমাদের প্রত্যেকের ইচ্ছা কি, পরম দয়াল ঠাকুরের ইচ্ছা হচ্ছে আমাদের সকলের মধ্যে তিনি বেঁচে রাখতে চান, আমাদেরকে জীবন্ত রাখতে চান। তাই তার ইচ্ছা তার স্বার্থ পরিপূরণ করার জন্যই তো আমরা এসেছি, এবং তার ইচ্ছা স্বার্থ পরিপূরণ করতে গেলে যেটা যথাবিহিত কাজ, যে সময়ের যেটা কাজ সেটা করে নেওয়াই লাগে, সেখানে কোনো কাল বিলম্ব নয়, সেখানে লগ্নভ্রষ্ট যাতে না হয়ে পড়ি তার জন্য এই সৎসঙ্গ। আর সৎসঙ্গে এমন ইষ্ট কথাগুলো আমরা শুনি। আমাদের এখন কর্মপ্রবাহ চলছে, গতকালই আমি এক জায়গায় আলোচনা করছিলাম কর্ম এবং কর্মযোগের দুটো তফাৎ কি, এটা ভিন্ন টপিক। যাই হোক, আমাদের মধ্যে কর্মযোগ, সেই আমরা কর্ম নয়, আমরা কর্মযোগের মধ্যে সঙ্গে যুক্ত হয়েছি। গীতার পরিভাষা, আজকে গীতা থেকেও শুদ্ধ দাদা কথাগুলো বললেন, অসাধারণ একটা সেশন আমরা উপভোগ করলাম। আমাদের আলাপুরি কথাতে আমরা যাবো, দীক্ষা দাদা কর্মী দাদারা আছেন, তারা তাদের অনুভূতি কথা বলবেন। আমরা প্রত্যেকে আমার শ্রদ্ধেয় প্রদীপ সিদ্ধ দাদা তার সপরিবার সপরিবেশ মঙ্গল প্রার্থনা করবো, তিনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন। কিন্তু সুস্থ থাকা যায়, তার নিয়মনে চললে সত্যি সুস্থ থাকা যায়, বিহিত পথে চললে থাকা যায়। শ্রদ্ধেয় দাদার আবারও সপরিবেশ মঙ্গল প্রার্থনা করি, সুস্থ ঠাকুর জয় দাদা, ভালো থাকবেন। এবার আমি ডেকে নেবো আমাদের মধ্যে আছেন, আমাদের মধ্যে আছেন শ্রদ্ধেয় অমিত ঘোষ দাদা, তার যোগ্য পুত্র শ্রীমান সুব্রত ঘোষ ধ্বনি দেবে, এবং শ্রদ্ধেয় দাদা তার পরিবার থেকে প্রতিজন রাখবেন। জয় গুরু। শ্রদ্ধেয় অমিত ঘোষ দাদা। জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্য জগৎ জননী শ্রী বর্মা কি জয়। পরমারাধ্য জগৎ জননী শ্রী বর্মা কি জয়। পরমারাধ্য জগৎ জননী শ্রী বর্মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে আর্য